তবে ভুল বুঝবেন না, আমরা অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব না। আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। আমরা সাদা উঠাবো না, কাউকে সাদা উঠাতে দেব না। আমরা কারচুপি করব না, কাউকে কারচুপি করার জন্য কেন্দ্রের আশেপাশে আসতে দেব না। এটা আওয়ামী লীগ সরকারের আমল নয়, এটা কেয়ারটেকার সরকারের আমল। সুতরাং বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। জনগণ যারে সাপোর্ট করবে আমরা তারই মেনে নেব। জনগণের সাপোর্টের বাইরে গেলে সে আস্ত হাত নিয়ে বাড়িও ফিরতে পারবে না। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। জালিমেরা পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। শয়তানেরা পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। কি কায়দায় বলতেছে, অমুক তারিখে রাস্তায় বাহির হতে দেব না। ভোট কেন্দ্রে গেলে হাত পা আস্ত ফিরিয়ে নিয়ে আসা যাবে না। আমরাও লিখে দিয়ে গেলাম 3 তারিখ দিয়ে আজকে 1 তারিখ, তুমিও লিখে রাখো। আমার পা ভাঙতে আসলে তোমার পাটা ঠিক মতন থাকবে কিনা সেটাও বুঝে শুনে যাইও। আপনারা বললো আমি চালাবো, না বললো আমি চালাবো। যখন কোনো বক্তা ময়দানে ছিল না তখন আমি গুনাহগার ছিলাম। কতবার ওরা আমাকে ধরার জন্য চেষ্টা করেছে, পারিনি। আর আজকে তো ধরার পরিকল্পনা নিলে সে যেন আপনজনদের কাছ থেকে বিদায় নিয়ে আসে। কারণ এখন সব আমাদেরই লোক। কথা বলেন ঠিক না ঠিক? হাওয়া আলাইহিস সালামের পরিচয় নিয়ে আমিনা একটু খুশি হলেন। কিছুক্ষণ পরে বাম হাতটা নাড়ালেন। বাম হাতে আর একজন নারীর ছোঁয়া লাগলো। জিজ্ঞেস করলেন, তুমি কে? ওই নারী বললেন, বোন ভয় পেও না, আমি হলাম হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়া। হযরত আমিনা বলেন, 2 জন মহিলা আমার 2 হাত ধরে আমার শরীরে হালকা মেসেজ করতেছে। আমি চিন্তা করলাম কোনো বিপদ হবে কি হবে না, প্রসাব বেদনা একটু বেশি হলো। হঠাৎ করে দেখলাম আর একজন নারী আমার 2টা পা ধরে আস্তে করে মেসেজ করে বলতেছে, বোন ভয় পেও না, ওরা 2 জন তোমার পাশে আছে আর আমি তোমার পায়ের কাছে বসে আছি। আমিনা জিজ্ঞেস করলেন, আপনি কে? ওই মহিলা বললেন, আমি হলাম ফেরাউনের স্ত্রী মা আসিয়া। তাহলে কয়জন ধাত্রী এসেছেন? কেতাবে পাওয়া যায় 4 জন ধাত্রী এসেছিলেন। এই 4 জন ধাত্রী বসে আছেন আমিনার পাশে। কিছুক্ষণ পরে প্রসাব হয়ে গেল। দুনিয়ার মানুষের প্রসাব আর আমিনা নবী, আমাদের নবীর প্রসাবটা কি এক না? আমিনা বলেন, তারপরে উম্মে হানি বলেন, আমার প্রসাব হওয়ার পর অন্যান্য নারীদের রক্তক্ষরণ হয়, কিন্তু আল্লাহ পাক আমাকে এমন সুযোগ করে দিয়েছিলেন, আমার প্রসাবের পরে 1 ফোঁটা রক্ত পানি আল্লাহ বাইর করে দেয় নাই। বলুন তো, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, দুনিয়া আসার পরে নাড়ি কেটে বাদ দিতে হয় না? হয় না? কিন্তু আমার নবী যখন এসেছিলেন, নবীর সঙ্গে মায়ের নাড়িটা এমন অবস্থায় ছিল না যে কেটে বাদ দেওয়া লাগবে। পুরুষ সন্তান আসলে 5, 6, 7 বছর পর একটা বালতি চামড়া কেটে বাদ দিতে হয়। সেটারে বলা হয় মুসলমানি, খাতনায় মুসলমানি। আর কেউ বলে মুসলমানি, কেউ বলে বিভিন্ন নাম, বিভিন্ন জায়গা আছে। কিন্তু আমার নবী যখন দুনিয়া এসেছিলেন, দুনিয়ার কোনো ডাক্তার হাজামে তার খাতনা করে দেয় নাই, স্বয়ং আল্লাহ পাক খাতনা করেই দুনিয়ার মুখ দেখাইছিলেন।
হলো তিনজন চারজন মহিলা পুত পবিত্র করে জান্নাতি পোশাক শরীরের ভিতরে পেঁচায়ে আমিনার কাছে দিয়ে বলে গেলেন, আমিনা, যেহেতু দিনের আলো ফুটলে আমাদের আর থাকা যাবে না, আল্লাহর নিষেধ আছে, তোমার কোলে দিয়ে গেলাম, এবার বাকিটা আল্লাহ দেখবে। আমিনা বাচ্চাটারে কোলে নিয়ে মালিকের কাছে কান্দে, মালিক, বিশ্ব নবী আমার ঘরে, কিন্তু আমার ঘরে আলো জ্বালানোর মতো লণ্ঠে কোনো তেল নাই। আমি বলো অসহায়, তারপরে দুঃখ নাই, তুমি আমার পাশে আছো। কিছুক্ষণ পরে সংবাদ পৌঁছে গেল মক্কা নগরীতে, আমিনার ঘরে একটা ফুটফুটে চাঁদের মতন সন্তান এসেছে। নবীজির ফুপি আম্মা আব্দুল্লাহর বোন ছিলেন রসুলের পাশের ঘরে, আমিনার পাশের ঘরে উম্মে হানি। তিনি আস্তে করে এসে বললেন, বোন, ঘরের থেকে এত আতর গোলাপের সুগন্ধ বাহির হচ্ছে কেন? আজকে ঘরের ভিতর থেকে এত পবিত্র গন্ধ বাহির হয়, ঘটনাটা কি? আমিনা বলেন, বোন, আল্লাহ পাক আমার গর্ভের থেকে একটা সন্তান দুনিয়ার মুখ দেখাইছে। ওই সন্তানটা দুনিয়ায় নামার সাথে সাথে আমার ঘরটা আতর গোলাপের গন্ধে ভরপুর হয়ে গেছে। উম্মে হানি বলেন, আমি ঘরের ভিতরে ঢুকলাম, কাপড়ে জোড়ানো মোহাম্মদকে কোলে নিলাম। মোহাম্মদকে কোলে নিয়ে মুখের থেকে চেহারার থেকে কাপড়টা সরাই দিলাম। ওই চেহারার থেকে কাপড়টা সরাই নেওয়ার পরে যে আলো হয়েছে, ওই আলোয় আমিনার অন্ধকার ঘরটা ঝলমলে আলো হয়ে গেছে। উম্মে হানি বলেন, আমি রসুলের মুখের দিকে তাকাইছিলাম, দেখলাম আল্লাহ রসুলের মুখ দুটো বিড় 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 করে নড়তেছে। আমি আমার কানটা মুখের কাছে লাগাই দিয়ে বললাম, ভাতিজা, কয়েক ঘন্টাকে দুনিয়ার মুখ দেখেছো, অথচ তুমি যে কি বলো তা তো বোঝা যায় না। নবী যখন একটু বড় হয়ে গেছিলেন, নবীকে জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা, জন্মের পরে তুমি কি বলে কেঁদেছিলে? নবী ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? কথা বলেন, জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? আপনারা কি সেই উম্মত? মঞ্চে যারা বসে আছেন আপনারাও কি সেই নবীর উম্মত? যারা মঞ্চের নিচে বসে আছেন তারাও কি সেই নবীর উম্মত? যারা এখনো বাজারে চা খাচ্ছে, বাদাম খাচ্ছে, ওরা কি সেই নবীর উম্মত? না, ওরা আমার নবীর উম্মত না। যদি বলেন কেন হুজুর ওদের বাদ দিলেন কেন, বলুন তো, নবীর পরে নাজিল হয়েছে যে কিতাবটা, সেই কিতাবটার নাম কি? সবাই মিলে বলেন, এটা কি সঠিক? নবীর পরে যে কিতাবটা নাজিল হয়েছিল সেই কিতাবটার নাম এই কোরআন, এটা কি সঠিক? তাহলে সেই কোরআনের আলোচনা এখন এখানে হচ্ছে, আর তুমি বাদামের দোকানে, চার দোকানে, বাড়িতে লেপুড়ি দিয়ে শুয়ে আছো। আল্লাহর কসম, তুমি নবীর উম্মত হতে পারো না। নবীর উম্মত হলে নবীর পরে যে কোরআন নাজিল হয়েছে ওই কোরআন শোনার জন্য তুমি চলে আসবা। যদি না আসো তাহলে বুঝবো তুমি নবীর দলের লোক নয়। এখানে বিএনপির একটা সমাবেশ হবে 4-5 দিন 6 দিন পর। এখন বিএনপির লিডার কেটা? এখানে আকবর আলী ভাই আসবে এখানে। এখন যদি আপনি এই মজলিসে না এসে ওই দোকানে যে দোকানে বসে বসে বলেন আমি আকবর আলী ভাই লোক, আকবর আলী ভদ্র লোক, আকবর আলী ভাই লোক, অথচ আমি আকবর আলী ভাইয়ের সামনে যাব না, তাহলে আকবর আলী ভাইয়ের কর্মী বলে পরিচয় হবে? আপনি নবীজির উম্মত, নবীজির কোরআন আলোচনা হচ্ছে, নবীজির পরে নাজিল করা কোরআনের আলোচনা হচ্ছে, আপনি আসলেন না, আপনি কোন মর্মে পরিচয় দেবেন আপনি নবীর উম্মত? সুতরাং সকলকে 10 মিনিট সময় দিলাম, যারা মাইকের আওয়াজ শুনতেছেন 10 মিনিট সময় দিলাম। যদি রসুলের উম্মত হন আর রসুলের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে হবে এটা যদি মনে করে থাকেন, তাহলে 10 মিনিটের ভিতরে এখানে এসে বসবেন। আর যদি না বসেন তাহলে বসবা আপনি রসুলের উম্মত নয়।
তাহলে আমরা সবাই রসুলের উম্মত তো? তাহলে রসুলের নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। সেই নবীজির নামে আবারও দুরূদ আর সালাম সাল্লাল্লাহু। বন্ধুগণ, ওই নবীর পরে কোরআন নাজিল হলো। কোরআনের আয়াত কত? 6666 আয়াত বলে একটা পরিচয় আছে। বলুন তো এই কোরআনের সূরা কয়টা? কত? 114টা সূরা। বলুন তো এই কোরআনে পারা কয়টা? 30 নম্বর পারা, 30টা পারা, 114টা সূরা, 6666 আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 5 নম্বর পারার 4 নম্বর সূরা, সূরাতুন নিসা। কোন সূরা? সূরাতুন নিসা। 6666 আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা নিসার 58 নম্বর আয়াত। কত? কোন সূরা? ওই 58 নম্বর আয়াতের পরে ভিত্তি করে অল্প কিছুক্ষণ সময় আমি কথা বলবো। যতক্ষণ কথা বলবো ততক্ষণ ময়দান ছেড়ে চলে যাওয়া যাবে না। আপনারা আমার সঙ্গে কি একমত? তাহলে শেষ মোনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন একটু হাত উঁচু করে মালিকের দেখায় দেন। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আপনারা এর আগেও রস শুনেছেন, সবাই জানে যে আমি 10টায় স্টেজে ওঠা লোক আর শেষ করা লোক 12টায়, এটা সবাই জানে। কিন্তু আজকে আমিও বলেছিলাম তোমাকে 10টায় দিবেন, ওনারাও রাজি হয়েছিল, কিন্তু কেন জানি আধা ঘন্টা দেরি করে দিয়েছে। আচ্ছা হোক, তাহলে আধা ঘন্টা দেরি করে যখন দেশে তাকে, তাহলে অধিকার আধা ঘন্টা বেশি যাওয়ার কথা। কিন্তু আমার তো দাওয়াত দেওয়া যে 1 ফেব্রুয়ারি, আমার তো 2 ফেব্রুয়ারি দাওয়াত দেওয়া নয়। গোলাম আজম ভাই কথা বলেন না কেন? এত বড় বক্তা বসে আছে, কথা বলেন না কেন? ঠিক আছে, আমার 1 ফেব্রুয়ারি দাওয়াত না। আপনাদেরও কি দাওয়াত করেছে? 1 ফেব্রুয়ারি ওয়াজ হবে তাই বলি তো দাওয়াত করেছে নাকি? আপনাকে বলেছেন যে 1 ফেব্রুয়ারি হবে, 2 ফেব্রুয়ারি, এ কথা বলেছে? তাহলে আপনারা বলে শুনেছেন 1 ফেব্রুয়ারি, আমি শুনেছি 1 ফেব্রুয়ারি, গোলাম আজম ভাই 1 ফেব্রুয়ারি, সবাই 1 ফেব্রুয়ারি। তা আমি 2 ফেব্রুয়ারি যাবো কেন? তাহলে আপনারা আমার ব্যালেন্স যদি ঠিক রাখতে চান, আপনারাও ঠিক থাকবেন তো ইনশাল্লাহ? যদি কেউ চলে যায় তালি বলো, তাহলে পাশের থেকে যেন কেউ না ওঠে, খেয়াল করবেন পাশের থেকে যেন কেউ না ওঠে। তাহলে ইনশাল্লাহ আমরা থাকবো তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত। আল্লাহ কবুল করুক। আচ্ছা, এবার আমি আপনাদেরকে বলি, এখানে এটা হলো হাফিজিয়া মাদ্রাসা, তাই না ভাই? এই মাদ্রাসাতে কয়জন ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো? 2টা জান্নাতি গোলাপ আজকে আপনাদের মাদ্রাসা থেকে বাইর হয়ে গেল।
আপনারা খুশি না বেজার? আচ্ছা, কারা কারা খুশি একটু হাত তোলেন তো। যারা খুশি হননি তারা হাত তুলেন না। দেখেন দুই একজন হাত তুলিনি, মনে হয় এই লোকটা রাগ মাদ্রাসার সঙ্গে। না, সবাই ভালো। ও ভাই, এই মাদ্রাসাটা টিকে থাক, আর প্রতি বছর 2-5 জন করে কোরআনের হাফেজ এখান থেকে বাহির হোক, এটাকে আপনারা চান? তাহলে কি করবেন? দুটো কাজ করবেন। দুটো কাজ করলে প্রতিষ্ঠান টিকে থাকবে। 1 নম্বর কাজ হলো প্রতিষ্ঠানে ছাত্র দেবেন, আর 2 নম্বর কাজ হচ্ছে যে যতটুক পারেন, যে যতটুক পারে সেই মাদ্রাসায় সাহায্য করবে। এই দুটো কাজ করলে প্রতিষ্ঠান কি হবে? চালু থাকবে। এবার আপনি মনে করলেন আজকে কোটি কোটি টাকা দিয়ে গেলেন, মাদ্রাসায় ছাত্র নাই, চালু না বন্ধ? টাকা আছে অনেক, ঘর আছে ভালো, কোটি কোটি টাকা আছে ব্যাংকে, ছাত্র নাই, মাদ্রাসা চালু থাকবে? আবার যদি মনে করেন ছাত্র আছে 100, শিক্ষকও নাই, বেতনও নাই, টাকাও নাই, চলবে? কেউ তো এমনি এসে পেটে ভাতে চালাবে না। তাহলে টাকারও দরকার, ছাত্ররও দরকার। এই গেল 2টা। তবে টাকা চাইতে ছাত্র বেশি, ছাত্র লাগবে বেশি। ছাত্র যদি থাকে প্রতিষ্ঠান এমনি গড়ে নেবে, কিন্তু ছাত্র যদি না থাকে প্রতিষ্ঠান টেকবে না। তাহলে আমরা অন্তত নিজের ছেলে, বুড়ির ছেলে, ভাইয়ের ছেলে, ছেলের ছেলে, মেয়ের ছেলে, যে কোনো একটা বাচ্চা এই মাদ্রাসায় দিতে কি আপনারা রাজি আছেন? আপনি দিতে পারেননি, আপনার বুড়ির ছেলেদের, মেয়ের ছেলেদের, পোতাদের, পুত্রীদের সবাইকে মাদ্রাসায় ছাত্র দেবেন, এই মর্মে রাজি আছেন? আরে বাবা, নিয়ত করেন, রাজি আছেন? রাজি আছেন? 1। 2 নম্বর কথা, পয়সা দেবেন। আর দুটো কাজ করলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, কিছু করা লাগবে না। 1 নম্বর হচ্ছে মাদ্রাসায় ছাত্র নিজেরাও দেবেন না, কেউ দিতে আসলে দিক দেবেন না। গ্রামের লোক যদি আসে তো বলবেন কোথায় নিয়ে যাচ্ছ? নলসাংদা হাফিজি মাদ্রাসা। কই ও মাদ্রাসায় দিও না, লেখাপড়া হয় না। এরে বলে আমার সাতক্ষীরার ভাষায় হলো কাটি দেওয়া। কাটি দেওয়া বোঝেন? বোঝেন? কাছে দেবো, কাটি দেওয়া বোঝেন? কাটি দেবেন। তাহলে মাদ্রাসা বন্ধ করা লাগবে না, এমনি এমনি কি হয়ে যাবে। আর 2 নম্বর হলো প্রতিষ্ঠানের বিরোধিতা করবেন। কিভাবে বিরোধিতা করবেন বলেন তো? ছেলেরা বিকেলবেলা একটু খেলাধুলা করতে বাহির হবে না? ভাত আনতে যাবে না? তখন ওদের সে কাঁচাল করবে। আমেনা মানসিকভাবে তৈরি। এক পর্যায়ে সন্তান পৃথিবীতে আসার সময় হলো। বলুন তো, সন্তান পৃথিবীর সময় আসলে কারোর কাছে কি ফোন দেওয়া লাগে যে তুমি আসবা, আমরা পথে বসে আছি? ঠিক যখন আসার সময় হয়, মায়ের পেটে তখন নড়াচড়া করে আর বলে, মা আমাকে দুনিয়ায় বের করে দাও, এই জায়গা আমার জন্য আর থাকা যাবে না। প্রসব বেদনা শুরু হলো। স্বামী পাশে নাই, কোন মুরব্বিও পাশে নাই। আমেনা কান্দে, মালিক সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, সবচেয়ে বেশি খুশি হয় যিনি, তিনি হলেন বাবা। অথচ আজকে আমার নবী, আমার সন্তান পৃথিবীতে আসবে, আমার স্বামী আব্দুল্লাহ নাই। এখন আমার পাশে কে দাঁড়াবে? এত বড় বিপদ থেকে আমাকে কে একটু সাহায্য করবে? আল্লাহ পাক আমেনার দোয়া কবুল করলেন। হঠাৎ করে আমেনা ডান হাতটা নাড়াচাড়া করতে গিয়ে খেয়াল করলেন ডান পাশে একজন মহিলা বসে আছে। আমেনা মহিলার গায়ে হাত দিয়ে বলতেছে, কে গো বোন? ঘরে আলো নাই, কে তুমি? ওই মহিলা ডাক দিয়ে বললেন, আমেনা দুঃখ নিও না, তুমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছো, আল্লাহ আমাকে জান্নাত থেকে তোমার কাছে প্রেরণ করেছে তোমার সাহায্য করার জন্য। আমেনা জিজ্ঞেস করলেন, কে আপনি? আপনার পরিচয়টা বলুন। ওই মহিলা বললেন, আমি আর কেউ নয়, আমি হলাম আদি মাতা হাওয়া আলাইহিস সালাম। তাহলে বোঝা গেল স্বামী পাশে নাই, বাবা পাশে নাই, ছেলে পাশে নাই, আত্মীয় কেউ পাশে নাই। সবচেয়ে বড় বন্ধু হলো আল্লাহ। তুমি বিপদে পড়ে আল্লাহরে ডাকবা, আল্লাহর সাহায্য এসে হাজির হবে।
এখনো আছে না নাই? জোরে বলেন। থাকলেও মনে হয় উল্লাহ পাড়ার দিকে নাই। আছে তো? তাহলে ভয় পান কে? কের ভয় পান?